নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি যে রান্নাটা করব সেটা আপনারা সকালবেলায় টিফিনে রুটির সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 100 গ্রাম ওজনের একটি গাজর, আর নিয়ে নিয়েছি 150 গ্রাম বিনস। প্রথমে আমি গাজরটা কেটে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি একটি চপিং বোর্ড। এবারে একটি ছুরির সাহায্যে গাজরটাকে প্রথমে অর্ধেক করে নিচ্ছি। এবার গাজরের এই অর্ধেক অংশকে একটি পিলারের সাহায্যে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, গাজরের অর্ধেক অংশটা ছাড়ানো হয়ে গেছে, আর যে অর্ধেক অংশটা আছে সেটাকেও আমি এই পিলারের সাহায্যে ভালো করে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। গাজরের দুটি টুকরো খোসাই ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, এবারে একটি টুকরো নিয়ে আমি ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে কেটে নিয়েছি। এইভাবেই আরেকটি টুকরো আমি গোল গোল করে কেটে নিচ্ছি। দু টুকরো গাজরই গোল গোল করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এবারে গাজরের দুটো গোল স্লাইস নিয়ে আমি এবারে ছুরির সাহায্যে আলু ভাজার মতো লম্বা করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, আলু ভাজার মতো কেটে নিয়েছি। এইভাবেই সম্পূর্ণ গাজরের স্লাইসগুলি কেটে নিচ্ছি। সম্পূর্ণ গাজরের স্লাইসগুলি এরকমভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন, এবারে গাজরের টুকরোগুলি আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে বিনসটা কেটে দেখাবো। প্রথমে একটি বিনসের দুদিকটা একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি তেসা তেসা করে কেটে নেব। যেভাবে ফ্রাইড রাইস কিংবা চাউমিনে বিনস কেটে দেওয়া হয়, ঠিক সেইভাবেই আমি কেটে নিচ্ছি। এইভাবেই আমি সম্পূর্ণ বিনসটা কেটে নিচ্ছি। এই বিনসটা কাটলেই আমাদের সমস্ত বিনস কাটা হয়ে যাবে। এই যে দেখুন, সবকটি বিনসই আমার কাটা হয়ে গেছে। এবারে আমি এই বিনসের টুকরোগুলি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করি। গাজর বিনস ভাজার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দিলে খুব ভালো লাগে, সেই জন্য দিলাম। কালো জিরে ভালো মতো ভাজা হয়ে গেছে, কারণ তেলটা খুবই গরম হয়ে গেছে। এবার আমি এই যে দেখুন, গাজর আর বিনসের টুকরোগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 2টি চেরা কাঁচা লঙ্কা। এবারে সব কিছু সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 5 থেকে 6 মিনিটের জন্য সবজিটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। 5-6 মিনিট পর ফিরে এলাম। এবার কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটি খুন্তির সাহায্যে সবজিটাকে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে গাজর আর বিনস সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, গাজরটা একদম কেটে যাচ্ছে, তার মানে গাজর সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি বিনসটাও কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বিনসও সিদ্ধ হয়ে গেছে। এই ভাজাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো চিনি। এবারে চিনিটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যাদের সুগার আছে তারা নাও দিতে পারেন, কারণ গাজরের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে। এবার আমি এইটা ভালোভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি 3-4 মিনিটের মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম অবস্থায় রেখে। তাহলেই আমাদের
গাজর বিনস ভাজা একদম হয়ে যাবে। গাজর আর বিনস হালকা করে ভাজা হয়ে গেছে। এই ভাজাটা বেশি কড়া করে ভাজতে নেই, তাহলে খেতে ভালো লাগে না। এরকমভাবেই ভেজে নিতে হয়। এবার আমি এই গাজর আর বিনসটা কড়াইয়ের এক সাইডে করে দিচ্ছি, কারণ এর মধ্যে যে তেলটা আছে এই তেলটাকে ঝরিয়ে নেব ভালো করে। এই যে দেখুন কড়াইতে কতটা তেল বেরিয়ে গেছে। এবার আমি এই গাজর বিনস ভাজাটা একটি পাত্রে তুলে নিচ্ছি। গাজর বিনস ভাজাটা একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এই ভাজাটা আমরা প্রায় বাড়িতে সকালে টিফিনে খেয়ে থাকি রুটির সাথে। খেতে ভীষণই ভালো লাগে, আর যখন মুখে এই ভাজা কালো জিরেগুলি পড়ে তখন খেতে আরও বেশি ভালো লাগে। তাই রেসিপিটি বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।